বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একটা নতুন ও জটিল অধ্যায়ের সূচনা হয়েছে। এই রায় কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণই বদলে দেয়নি, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মঞ্চে এক তীব্র কূটনৈতিক টানাপেড়নের সৃষ্টি করেছে। এখন মূল প্রশ্নটি আর বিচার প্রক্রিয়া নিয়ে নয়, বরং রায় কার্যকর করা নিয়ে। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে কি আনতে পারবে বাংলাদেশ? নয়াদিল্লির ওপর চাপ বাড়লেও প্রত্যাবর্তন চুক্তির আইনি মারপ্যাচ এবং ভূ রাজনৈতিক বাস্তবতা কি শেষ পর্যন্ত বাংলাদেশের চাওয়াকে উপেক্ষা করবে? রায়ের পর ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং সতর্কতামূলক। তারা জানিয়েছে রায়টি তাদের নজরে এসেছে, কিন্তু তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথাটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়েছিল, যা থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে যে ভারত এই বিচারিক কাঠামোর নামকরণ বা বৈধতার সঙ্গে একমত নাও হতে পারে। তবে পর্দার আড়ালে ভারতের শীর্ষ কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই উঠছে না। অর্থাৎ যে কৈফিয়তের জন্য চাপ বাড়বে সেই কৈফিয়ত হয়তো ভারত দেবে, কিন্তু শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না। এই অনড় অবস্থানের পেছনে রয়েছে প্রত্যাবর্তন চুক্তির জটিলতা এবং ভারতের নিজস্ব ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত এবং 2016 সালে সংশোধিত প্রত্যাবর্তন চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যা আপাত দৃষ্টিতে হস্তান্তরের প্রক্রিয়াকে সহজ করে। যেমন সংশোধিত চুক্তির 13(3) ধারা অনুযায়ী অভিযুক্তকে ফেরত চাওয়ার জন্য অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ করার প্রয়োজন নেই, কেবল সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দেখালেই চলবে। এটি বাংলাদেশের দাবিকে শক্তিশালী করে। কিন্তু একই চুক্তিতে এমন কিছু ফাঁকফোকরও রয়ে গেছে যা ভারতকে শেখ হাসিনাকে হস্তান্তর না করার জন্য যথেষ্ট আইনি যুক্তিও সরবরাহ করছে। চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী যদি হস্তান্তরের অনুরোধটি রাজনৈতিক প্রকৃতির হয় তবে তা খারিজ করা যাবে। যদিও হত্যা, গণহত্যা বা গুমের মতো অপরাধকে রাজনৈতিক বলা কঠিন, তবুও ভারত এই বিতর্কের সুযোগ নিতে পারে। তবে ভারতের জন্য সবচেয়ে শক্তিশালী ঢাল হলো চুক্তির সেই ধারাটি যেখানে বলা হয়েছে যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তবে তারা সেই অনুরোধ নাকচ করার ক্ষমতা রাখে। রায়ের আগে থেকেই ভারতের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বলে আসছিল যে শেখ হাসিনা বাংলাদেশের ন্যায় বিচার পাবেন না এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। এখন রায় ঘোষণার পর ভারত ঠিক এই ধারাটাকেই ব্যবহার করে বলতে পারে যে এই বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল বলে তাদের মনে হয় না। দিল্লির পর্যবেক্ষকদের অভিমত এই একটি যুক্তি প্রত্যাবর্তনের অনুরোধ নাকচ করার জন্য যথেষ্ট। পরিস্থিতি এখন আগের চেয়ে ভিন্ন। গত বছরের ডিসেম্বরে যখন বাংলাদেশ প্রথম প্রত্যাবর্তনের অনুরোধ জানায় তখন শেখ হাসিনা ছিলেন একজন অভিযুক্ত। এখন তিনি বাংলাদেশের আদালতে একজন দণ্ডিত অপরাধী। আন্তর্জাতিকভাবে একটি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের দণ্ডিত ও পলাতক অপরাধীকে আশ্রয় দেওয়া ভারতের জন্য কূটনৈতিকভাবে যথেষ্ট অস্বস্তিকর। এই অস্বস্তি থেকেই কৈফিয়ত দেওয়ার চাপ বাড়বে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যারা শেখ হাসিনা সরকারের মানবাধিকার রেকর্ড নিয়ে বাড়াবাড়ি সমালোচনা মুখর ছিল, তারা এখন আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে ভারতকে চাপ দিতে পারে। বাংলাদেশের নতুন সরকারও আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ভারতের উপর নৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াতে পারে। কিন্তু এই চাপ কি ভারতের ভূ রাজনৈতিক বাস্তবতাকে অতিক্রম করতে পারবে? সম্ভবত না। শেখ হাসিনা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন 1.5 দশক ধরে ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং কৌশলগত মিত্র। তার শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, উলফার মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করা গেছে এবং ট্রানজিট ও বন্দর ব্যবহারের মতো কৌশলগত সুবিধা পেয়েছে ভারত, সেটা বাংলাদেশের কাছ থেকে। নয়াদিল্লির চোখে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মানে হলো একজন পরীক্ষিত বন্ধুকে চরম বিপদের মুহূর্তে পরিত্যাগ করা। এই ভূরাজনৈতিক সমীকরণে চীন ও রাশিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। এই দুটি দেশই শেখ হাসিনা সরকারের সমর্থক ছিল এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদলকে তারা একটি প্রো ওয়েস্টার্ন পরিবর্তন হিসেবে দেখে। তারা চাইবে না যে বাংলাদেশের নতুন সরকার খুব বেশি শক্তিশালী হয়ে উঠুক, ফলে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে তারা হয়তো ভারতকে সমর্থনে দেবে। সুতরাং সব মিলিয়ে যে চিত্রটি ফুটে উঠছে তা হলো ভারত আইনি ও কূটনৈতিক উভয় দিককেই একটি রক্ষণমূলক কিন্তু দৃঢ় অবস্থান নিতে পারে। তারা হয়তো বাংলাদেশের প্রত্যাবর্তনের অনুরোধ নিয়ে দীর্ঘ সময় ধরে কালক্ষেপণ করবে।
যখন আনুষ্ঠানিক জবাব দেওয়ার চাপ অসহনীয় হয়ে উঠবে তখন প্রত্যাবর্তন চুক্তির ন্যায় বিচারের অভাব বা সরল বিশ্বাসের অভিযোগ না আনার ধারাটি ব্যবহার করে অনুরোধটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করবে। কৈফিয়ত হিসেবে তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে এবং রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা করবে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি তাই আর আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে একটা জটিল ভূ রাজনৈতিক দাবার চালে, যেখানে ভারতের স্বার্থই শেষ কথা বলবে। এই রায়ের ফলে দিল্লির উপর চাপ বাড়বে, অস্বস্তি বাড়বে, কিন্তু শেষ পর্যন্ত ভূ রাজনৈতিক প্রত্যাবর্তন চুক্তির ওপর জয়ী হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকেরা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।